এগুলো হচ্ছে ভেন চিত্র। তো এক্ষেত্রে দেখো এখানে দেওয়া রয়েছে এই ফুলটি হয় গোলাপ। এক্ষেত্রে আগে তোমাদের বাক্য থেকে বচনে রূপান্তর করে নিতে হবে। তারপর বচন হলো সকল বস্তু যারা এই ফুলের সঙ্গে অভিন্ন হয় গোলাপ, বা বলা যেতে পারে কোনো কোনো বস্তু যেগুলি এই ফুলের সঙ্গে অভিন্ন হয় গোলাপ। আর বুলীয় ভাষ্য এখানে দেখো তোমাকে ফ ও গ করে নিতে হচ্ছে বুলীয় ভাষ্য। আচ্ছা, এক্ষেত্রে দেখো এইভাবে পরপর করে দিয়েছি, দুটো গোলাকার করতে হবে, করে তোমাকে করতে হবে এভাবে দিলাম। পরপর কয়েকটা এই বুলীয় লিপি দিয়ে দিচ্ছি। পরপর অনেকগুলোই দিয়ে দিচ্ছি, এগুলোকে তোমরা তৈরি করবে, খাতাতে লিখে নিয়ে এগুলোকে করবে। প্লেটো হয় জ্ঞানী, এই যে প্লেটো হন জ্ঞানী ব্যক্তি। বুলীয় ভাষ্য এরকম করে করে নেবে। দুই বৃত্ত, ভেন রেখা চিত্র, এগুলোকে এইভাবেই করবে। এগুলো ছোট ছোট প্রশ্নের আকারে আসে। ব্যক্তি বিষয়ক বাক্যের চিত্রে সক্রেটিস হন দার্শনিক। সকল ব্যক্তি যারা সক্রেটিসের সঙ্গে তাদাত্ম্যযুক্ত হন দার্শনিক শ্রেণীর অন্তর্ভুক্ত। বা এখানে বলা যেতে পারে যে কোনো কোনো ব্যক্তি যারা সক্রেটিসের সঙ্গে তাদাত্ম্যযুক্ত হন দার্শনিক শ্রেণীর অন্তর্ভুক্ত। এখানে সক্রেটিসের স ধরা হয়েছে, দার্শনিকের দ ধরা হয়েছে, সেইভাবেই তোমাদের দেখিয়ে করানো হয়েছে। তাই এইভাবেই তোমরা বুলীয় নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য বা ভেন